নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে যাচ্ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের শেষ শান্তিপুর লোকাল। অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরখেল শান্তিপুরে। ঠিক শান্তিপুরে নয় অবশ্য, শহর থেকে মাইল তিনেক দূরের গ্রাম ধলাশিমলায়। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা কম হলো না সারাদিন। ছোট্ট একটা পুকুর আছে দীপকদের, ছিপ ফেলে মাছ ধরল দুপুরবেলায়। বিকেলে গোটা গ্রামে চরকি। অবশেষে রাতের আহারটি সেরে শ্যামল যখন বেরোলো, ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁই ছুঁই। শ্যামল ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায়। শান্তিপুর থেকে তো সারা রাতই দূরপাল্লার বাস মেলে। পথে উল্টোডাঙায় নেমে গেলেই হলো। তবে আজ কপাল ভালো। ভ্যান রিক্সায় টিকুর টিকুর করে শান্তিপুর স্টেশনে পৌঁছলো শ্যামল। আর দেখলো শেষ লোকালটা ছাড়েনি তখনও। মনটা ফুরফুরে হয়ে উঠল শ্যামলের। বাসের ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুলুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের ঢের বেশি। ডিসেম্বরের রাত, ভালোই শীত পড়েছে। ট্রেনে যাত্রীও নেই বিশেষ, সব কামরাই ফাঁকা ফাঁকা। বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ বগিটিতে উঠল শ্যামল। আক্ষরিক অর্থেই কামরাটি জনহীন। ছোট্ট বগিতে বাতি জ্বলছে মাত্র দুটো। আবছায়া মাখা এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশি পছন্দ। দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টোডাঙায়। ডান ধারের একদম কোণের সিটটিতে গিয়ে বসল শ্যামল। নামিয়ে দিল জানলার কাঁচ। পেটে এখনো লুচি, মাংস আর মিষ্টিতে টই টুম্বর। সিগন্যাল দিয়ে ট্রেন ছাড়ার আগেই চোখ জড়িয়ে এসেছে ঘুমে। খানিক পর আপনা আপনি তন্দ্রা ছিঁড়ে গেল। শ্যামল টের পেল থেমে আছে ট্রেন। কি ব্যাপার, কোনো স্টেশন নাকি? বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসে না, শুধুই ঘুরঘুরটি অন্ধকার। তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে। মাফলারে মাথা মুড়ে বসে আছে এক কাঠ্টাগুট্টা লোক। গায়ে একটি আলোয়ানো জড়ানো। পাশেই সিটের উপর একটা বড়সড় গাঁঠরি। কখন ট্রেনে চাপল লোকটা? শ্যামলের মনের প্রশ্ন মুখে ফোটার আগেই লোকটাই বলে উঠল, আমি ফুলিয়া থেকে উঠেছি, আপনি তখন নিদ্রা যাচ্ছিলেন। ওহ! শ্যামল অল্প হাসল। তা ট্রেনটার কি হলো, থেমে আছে কেন? সামনে কালীনারায়ণপুর স্টেশন, সিগন্যাল পায়নি। লোকটা গলা ঝাড়ল। আপনি যাবেন কদ্দূর? উল্টোডাঙা? দারুণ আন্দাজ করেছেন তো। অনুমান আমার বড় একটা ভুল হয় না। ইদানিং ওই শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গেছে। তাই বুঝি? লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে। হাতে হাত ঘষে বলল, তা আপনি নামবেন কোথায়? আমাকে তো শিয়ালদা অবধি যেতেই হয়। যেতে হয় মানে? এই যে ফুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি, এগুলো নিয়ে তো শিয়ালদাতেই নামার কথা। ফুলিয়ার তাঁতের শাড়ির দুনিয়া জোড়া নাম, শ্যামল জানে। জিজ্ঞেস করলো, আপনার শাড়ির ব্যবসা? ওই আর কি, আগে আমি চালাতাম, এখন ভাই দেখছে। তাহলে আপনি এত শাড়ি নিয়ে? কপালের ফের ভাই, এ বোঝা আমাকে বয়ে বেড়াতেই হয়। উপরওয়ালার তাই ইচ্ছে। বেশ দার্শনিকের মতো কথা বলে তো লোকটা। শ্যামলের মনে হলো এমন একটা সহযাত্রী পেলে দিব্যি তো গল্পে গল্পে সময় কাটানো যায়। জোর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে। ছোট একটা আড়মোড়া ভেঙে টিমটিমে আলোমাখা কামরাটায় একবার চোখ বোলালো শ্যামল। ট্রেনের গতির সঙ্গে ঝুলন্ত হাতলগুলো নাচানাচি করছে। এ ওর গায়ে ঠোক্কর খেয়ে বেজেছে খটাখট শব্দে। শব্দটা কেমন গা শিরশির করে। আলগাভাবে শ্যামল বলল, কামরাটা একটু ছমছমে ভাব আছে না? তা আছে অবশ্যই, লোকটা সায় দিল। এমন আলো আঁধারের খেলা চলছে। আমার কিন্তু এটা দারুণ লাগে। সত্যি বলতে কি, আমি একটু ভৌতিক পরিবেশ লাইক করি, বিশেষ করে ট্রেনের কামরায়। তাই নাকি? হ্যাঁ মশাই, ট্রেনের কামরায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতাও হয়েছে। নিশ্চয়ই লোকাল ট্রেনে নয়? না, এক্সপ্রেস। কীরকম, শুনবেন সে কাহিনী? শ্যামল চটি খুলে সিটে বাবু হয়ে বসল। বছর দুয়েক আগের কথা, বুঝলেন? লখনৌ থেকে বেনারস যাচ্ছি,
এসি কোচে। ট্রেন লখনৌ ছাড়ার আগে আমাকে রেলের এক কর্মচারী বলে গেল, সাবধানে থাকবেন স্যার, ক্যামেরাটা কিন্তু সুবিধের নয়। রাত্রিরে যে টিকিট চেকারটি আসে সে কিন্তু বহুকাল আগে ওপারে চলে গিয়েছে। কোনো ডাকাডাকিতে সাড়া দেবেন না যেন, কম্বল মুড়ে পড়ে থাকবেন। শুনে আমার খুব পুলক জাগলো। টাটকা একখানা ভূতের দেখা পাওয়া তো কম সৌভাগ্যের কথা নয়, বলুন। তার মানে আপনি ভূতকে ভয়টায় পান না? ভূত কি একটা ভয় পাওয়ার জিনিস? যার শরীরই নেই সে কি করবে? শ্যামল মুচকি হাসল। তারপর কি হলো জানেন? ট্রেন তো ফয়জাদাবাদে ছাড়লো। আমিও খাওয়া সেরে ঘুমের তোড়জোড় করছি। গোটা কোচে সেদিন বড়জোর 7-8টা লোক। তারা আমার আগেই শয্যা নিয়েছে। হঠাৎই এক বুট পড়া পায়ের আওয়াজ। শব্দটা খুটখুট করে এগিয়ে এসে আমার কূপের মুখে থামল। মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোফওয়ালা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকেই তাকিয়ে আছে। গায়ে কালো কোট, হাতে রিজার্ভেশন মেলানোর কাগজ। আমি তো একগাল হেসে হিন্দিতে বললাম, এত জলদি জলদি এসে গেলেন? ভেবেছিলাম মাঝরাতে আপনার সঙ্গে মোলাকাত হবে। ব্যাস, আমার দুটো ডায়লগই ফিউজ। ভাটার মতো দুটো চোখ পলকে করুণ হয়ে গেল। ছল ছল দৃষ্টিতে একটুক্ষণ তাকিয়ে থেকে বেমালুম কর্পূরের মতো উবে গেল লোকটা, ভূতটা। পরে রেলের লোকের মুখে শুনেছি ওই ভূত নাকি আর ওই ট্রেনে দেখা যায় না। আপনার সাহসের তো তারিফ করতে হয়। ওই জিনিসটি আমার একটু আছে বটে। আপনার যেমন অনুমান শক্তি। শ্যামলের হাসি চওড়া হলো। ছেলেবেলা থেকে খুব ডান পিটে ছিলাম তো, শ্মশান টশানে অনেক গিয়েছি, বনে বাদারেও কম ঘুরে বেড়াইনি, তাই ভয় বস্তুটি মন থেকে লোপ পেয়ে গিয়েছে। বাহ বাহ, লোকটার স্বরে আবার প্রশংসা বেজে উঠল। কিন্তু একটা কথা আমি বলবো ভাই, ভূতের ব্যাপারটা এতটা বেপরোয়া হওয়া কিন্তু ঠিক নয়। কখনো কখনো তারা ক্ষতিও করতে পারে বই কি। শ্যামল রগুড়ি গলায় বলল, আপনার তেমন কোনো অভিজ্ঞতা আছে বুঝি? না থাকলে কি আর আপনাকে সাবধান করি? বেশ তো, শুনি তাহলে আপনার গপ্প। লোকটা শুরু করার আগেই ট্রেন একটা স্টেশনে থামলো। জানলা দিয়ে নামটা পড়ল শ্যামল। লোকটা শুরু করার আগেই ট্রেন একটা স্টেশনে থামলো। জানলা দিয়ে নামটা পড়ল শ্যামল। শিমুর আলী। প্রায় ধুধু করছে প্ল্যাটফর্ম। একটা চাওয়ালা এত রাতেও কেটলি হাতে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে এদিক ওদিক। পায়ে পায়ে এগিয়ে আসছিল শ্যামলেরই কামরার দিকে। কাছে এসেও হঠাৎ ছিটকে গেল। ট্রেন ছাড়তেই শ্যামল বেজার মুখে বলল, দেখলেন চাওয়ালাটার কাণ্ড? ভাবলাম একটু গলা ভেজাবো। এই কামরায় ও উঠবে না। লোকটা নড়ে বসলো। শুধু ও কেন, কোনো হকারই এ বইতে উঠে না। কেন? কামরাটা ছোট বলে? হুম, এই কামরার খুব বদনাম আছে তাই। কি বদনাম? শ্যামলের চোখ গোল গোল হয়ে গেল। কিসের বদনাম? সেই গল্পটাই তো আপনাকে শোনাবো এখন। লোকটা ঝুপ করে গলা নামালো। আমার ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামরাতেই। বলেন কি? হ্যাঁ ভাই, বেশি দিন নয়, এই ধরুন 4 মাস আগের কথা। লোকটার স্বর বেশ ভারী। কি এবার পুজোর আগে ফুলিয়া থেকে শাড়ি টাড়ি কিনে এই কামরাতেই উঠেছি। এই ট্রেনেই আপনি যেখানটায় বসেছেন ঠিক সেই জায়গাটাই বসেছিলাম। হঠাৎ হবিবপুরে দেখি সামনে এক শিরিঙ্গি মতো লোক। আমাকে দেখি সে গড়গড় করে উঠল, কোন সাহসে তুই আমার বগিতে উঠেছিস? জানিস না মধু হকার এই কামরায় আমার দিয়ে গেছে? মধুর নাম আমি শুনেছিলাম। শান্তিপুর লাইনে গামছা ফিরি করত। বছরখানেক আগে শেষ ট্রেন থেকেই কে যেন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে ঘটনাটা যে এ কামরাতেই ঘটেছিল সেটি আমার জানা ছিল না। আমি বোকার মতো শিরিঙ্গিটাকে প্রশ্ন করে ফেলেছিলাম, মধু তো মরেই গিয়েছে, সে এই কামরা আপনাকে দিয়ে যায় কি করে? শোনার সঙ্গে সঙ্গে সে কি করলো জানেন? কি? থাক, সে আপনার শুনে কাজ নেই। বলুন না। কি দরকার ভাই, মিছিমিছি আপনি বিপদে পড়ে যাবেন। ভনিতা ছেড়ে সাফ সাফ বলুন তো। শ্যামল সামান্য বিরক্ত হলো। বিপদ টিপদ এই শর্মা ডরায় না, এ কথা আর কতবার আওড়াতে হবে? ঠিক আছে,
জোরাজুরি যখন করছেন শুনুন তাহলে। আমারও কিন্তু আর কোনো অপরাধ রইল না। লোকটা খিকখিক করে হাসল। করলো কি জানেন শিরিঙ্গিটা? হঠাৎ হাঁচকা টানে আমাকে উপড়ে ফেললো সিট থেকে। পলকে দেখে আমি শটান চলে গেছি দরজার সামনে। থমথমে গলায় শিরিঙ্গি তখন বলল, মধু আমাকে এই দরজা দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল। তাতে মধুর মুক্তি ঘটেছে বটে, কিন্তু কামড়া এসেছে আমার জিম্মায়। এবার কামড়াটা আমি তোকে দিয়ে যেতে চাই। তারপর তারপর আর কি, শিরিঙ্গি ধাক্কা মারলো আমায়। আমিও ট্রেনের তলায়, এবং তৎক্ষণাৎ অক্কা। অ্যাঁ নয় ভাই, হ্যাঁ। সে থেকেই তো বেগার খাচ্ছি। রোজ ফুলিয়া থেকে গাছড়ি নিয়ে উঠি, শিয়ালদা অবধি যাই একা একা। ভূতের আস্তানা বলে ছাপ্পা পড়ে গিয়েছে তো, লাস্ট ট্রেনে কেউ আর এ কামরায় ছায়াও মারায় না। কে জানে কেন শ্যামলের গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। ঢোক গিলে বলল, এই আপনি কি বলছেন? গুল মারছি না ভাই, বিশ্বাস করুন। শিরিঙ্গি আমাকেই দিয়ে গেছে কামরাটা, কিন্তু প্রতিদিন এই কাপড়ের গাঁঠরি বওয়া যে কী বিরক্তিকর। রোজই আশায় থাকি, এই বুঝি কেউ উঠল, এই বুঝি কেউ উঠল। আজ আপনার মতো এক সাহসী মানুষকে পেয়ে আমার যে কী আনন্দ হচ্ছে। শীতের রাতেও দরদর করে ঘামতে শুরু করলো শ্যামল। তালু শুকিয়ে খটখটে, জিভ নড়তেই চাইছে না। কোনো ক্রমে তোতলাতে তোতলাতে শ্যামল বলল, আপনি আজগুবি গপ্প শোনাচ্ছেন কেন? আমি বোধহয় এবার একটু একটু ভয় পাচ্ছি। ঘাবড়িও না ভাই, মাত্র তো কয়েক সেকেন্ডের ব্যাপার। বলার সঙ্গে সঙ্গেই জোর এক ঝটকা। আতঙ্কে চোখ বুজে ফেলল শ্যামল। স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়ল কামরার দরজায়। এবার ধাক্কা। না,